সে কি বলা যায় তবে কোথায় ভালো লাগার শুরু বুকে দূর দূর তখন ভালোবেসেছি এই যেন সেই আকাশ জুড়ে তারা গোনার বৃথা খেলা মনে পড়ে আমার ডেকে প্রথম সে তোমার বলা। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো ভালো আছি বিদায় আজকে সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সুন্দর ওয়েদারে সুন্দর ওয়েদারে বলতে হয় কারণ এত সুন্দর ওয়েদার, বৃষ্টি বাতাস তারপর হচ্ছে ঠান্ডা সব মিলাই। তো এই তো আমরা তো রেডি হয়ে গেছি, মা ছেলে মেয়ে সবাই। এই সাইকেল সরাই ইয়ে কর, বাগেন বাইর কর। এই তো আমরা সবাই রেডি। তো এখন হচ্ছে আমরা যাব এক ভাবির বাসায়। তো ভাবির বাসায় যাওয়ার পরে আপনাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব। আজকে হচ্ছে ভাবি আমাদের বর্তার দাওয়াত দিছে। বৃষ্টি চলিয়ে আসবো, তাড়াতাড়ি বাইর কর। বর্তার দাওয়াত দিছে, তো আমরা বর্তা ফাটিতে যাচ্ছি যেহেতু কালকে পয়লা বৈশাখে যাই, শরীর একদম ক্লান্ত হয়ে আছে। তারপর আজকে আবার বের হতে হচ্ছে, করার কিছু নাই, দাওয়াত বলে কথা নাই। এদিকে আসো। এই যে মারোয়া দেখেন ফানিতে কি করে দেখেন। না প্লাস্টিক লাগবো না। তো এই তো আমরা এখন যাচ্ছি। তো ঠিক আছে, আপনারা সাথেই থাকেন সবাই। আর হচ্ছে এই যে মারোয়ার ভাগেন বাইর করতেছি আমরা এখন। আর এত সুন্দর ফুল ফুটি রয়েছে আমার পিছনে, আমার জামার সাথে অবশ্যই ম্যাচিং হয়ে গেছে। দেখি এখানে একটা দুটা ছবি তুলবো। হ্যাঁ, এই যে আপনের সাইকেল। আর এই যে এখানে তো কি সুন্দর ফুল ফুটে আছে আপনাদেরকে বলছি। আর আমরা যেতে পারি নাই, অনেক বৃষ্টি নামছে। তো বৃষ্টিটার না কমার পরে আমরা আবার বের হব। আমরা এখন দাঁড়িয়ে আছি। এই যে দেখেন কি যে বৃষ্টি হচ্ছে, ও মাই গড, যাওয়ার মতো কোনো ইয়ে নাই। তারপরেও গেলাম। আর এই তো এখন আমরা বাস স্টপেজে দাঁড়িয়ে আছি, বাস আসলে আমরা উঠে যাব। তো বাস ওর অপেক্ষায় আছি, যদিও প্রচুর ঠান্ডা। তো এখন আবার আমরা একটা বাসে শুনে আসলাম। আর আপনি দেখেন নিজে নিজে চুল কাটছে। সুন্দর হয়েছে না? আপনারা জানাইন কমেন্টের মাঝে কেমন হয়েছে তার চুল কাটা স্টাইল। দেখেন আমার বাপ আর জন্ম এসব চুল কাটা দেখেন নাই, বুঝছেন? কি চুল কাটলো। আর যখন বাস আসবে তখন আমরা বাসে উঠে যাব। আমার ছেলে নামি গেছে অন্য স্টপেজ, আরো 4 স্টপেজ দূরে আছে, বুঝছেন? এখন আবার অপেক্ষা করতে, করার কিছু নাই। তো এই তো বাস তো চলে আসছে, আমরা বাসে উঠে গেছি। আর এত সুন্দর একটা ভিউ, তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিউটা। তো এই তো আমরা অবশেষে ভাবির বাসায় চলে আসছি। তো ভাবির বাসায় এসে তো দেখি ভাবি অনেক অনেক আয়োজন করছে। ও মাই গড, আমি তো দেখে অবাক। আপনারা দেখে কি অবাক হবেন তার চেয়ে বরং আমি দেখে আরও বেশি অবাক হয়ে গেলাম। এত মজার মজার খাবার ভাবি করছে, অনেকগুলা ভাত খাইছি পেট ভরে ভরে। আর এত ভর্তাগুলা এত মজা হয়েছে, ভাবিকে অসংখ্য ধন্যবাদ এত মজার ভর্তা রেডি করার জন্য। খুবই খুবই মজাদার ভর্তার আইটেমগুলো হয়েছে। আর দেখেন কত খাবার, মাশাল্লাহ মাশাল্লাহ। মাশাল্লাহ না বলে কেউ যাবেন না, সবাই মাশাল্লাহ বলবেন, ঠিক আছে, খাবারগুলা দেখে। আর ভাবির খাবারগুলা তো খেয়ে আমি পুরাই ফিদা হয়ে গেছি। এত মজা খাবারগুলো হয়েছে। তার মাঝে আবার ভাবি ভোরানিও করছে। দেখেন ভোরানিটা এত মজা হয়েছে ভাবির। আমি 2-3 গ্লাস ভোরানি খাইছি। তো এই তো এখানে তো ভাবি সব খাবার দাবার নিল এখন আমাদের জন্য। তো আমরা এখন খাবারগুলা সব খাবো সবাই মিলে। তার কারণে সব টেবিলেই নিয়ে আসছে খাবারগুলা খাওয়ার জন্য। তো আরেক ভাবিও আসবে, তো ভাবিটা আসবে অবশ্যই বিকেলে। তো ভাবি আসলে আমরা বের হব একটু ঘুরতে। আর ওই ভাবি রাত্রে খাবে। তো এখানে কিন্তু শেষ না, ভাবি কিন্তু আবার আসার সময় আমাদেরকে অনেক খাবার দিয়ে দিছে। আপনাদের ভাইয়ার জন্য আর আমার ছেলের জন্য অনেকগুলা খাবার দিছে ভাবি। আমি জানিও না ভাবি যে খাবারগুলা প্যাকেট করে রাখছে। আসার সময় ভাবি যে খাবারগুলা দিছে, আমি তো বাসায় আসে দেখি আল্লাহ, সে তো অনেক খাবার আমাদের জন্য দিয়ে দিল। আর এই তো এখানে তো আমি প্লেট সাজিয়ে নিছি, এত সুন্দর করে রেডি করছে। প্লেট না সাজাইলে তো হয় না, তাই আমি প্লেট সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই প্লেট আমারই, এই সবগুলো আমিই খাবো। তো এই তো দেখেন কি সুন্দর করে সাজিয়ে নিছি খাওয়ার জন্য। এত মজার মজার খাবার, প্লেট না সাজাইলে তো হয় না, সেই জন্য প্লেটটা সাজিয়ে নিলাম। আর এখানে এই যে ভাবি বোরানি ডালতেছে আমার জন্য। আর বোরানিগুলো এত মজা হয়েছে ভাবির, মাশাল্লাহ মাশাল্লাহ, মনে হচ্ছে আল্লাহর নিয়ামত। এই যে এভাবে কিন্তু ভর্তা দিয়ে ভাত মেখে মেখে খাওয়ার কিন্তু মজাই অন্যরকম, তাই না? তাও আবার খুদের ভাত সাথে ভর্তা, অনেক পদের ভর্তা। এই তো দেখেন
আমি তো মেখে 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 কি সুন্দরভাবে যে খাইলাম এটা আপনারা দেখেন। আর এখানে মারোয়া ভরে তো ভাবির রুমে এসে তারপরে হচ্ছে দেখেন সে পিয়ানো বাজাচ্ছে, কি সুন্দর করে যা একটা পিয়ানো বাজালো, তার সুরটা দেখে খুবই খুবই ভালো লাগলো। আল্লাহ মেয়েকে বাঁচায় রাখুক, এত সুন্দর করে পিয়ানোটা বাজাইছে। হ্যাঁ, আমিও মেয়ের জন্য এরকম একটা পিয়ানো কিনবো, যেহেতু আমার মেয়ে পিয়ানোটা অনেক পছন্দ করছে, সেই জন্য তার জন্য আমিও একটা নিয়ে নেব ইনশাল্লাহ। আপনারা দোয়া করেন। আর দেখেন সে কি এনজয়ভাবে বাজাচ্ছে, সে অনেক এনজয় করতেছে, অনেক এনজয়। আর আমরা খাওয়া দাওয়া শেষে কোথায় গেলাম ঘুরতে দেখেন। এই তো ভাবিরা সবাই মিলে আমরা হাঁটতে বের হয়েছি। তো হচ্ছে এই যে দেখেন ঈদ ঈদ মনে হচ্ছে না, সবাই মিলে হাঁটতেছি, সব ফ্যামিলি। আমরা এখানে 3 ফ্যামিলি আছি মাশাল্লাহ। এই তো হাঁটা শেষ করে আমরা বাসায় আসলাম। আর এত এত বাতাস বাহিরে ছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর বাসায় এসে দেখি ভাবি ও মাই গড এত মজার মজার ডেজার্ট করছে, পেটে আসলে জায়গাই ছিল না, তারপরে একটু একটু খাইলাম। এত কিছু কি আর খাওয়া যায় একসাথে বলেন। আর ভাবির ডেজার্টগুলো দেখে তো এত সুন্দর লাগছে। শ্যামাই ডেজার্ট করছে, স্ট্রবেরি, তারপরে হচ্ছে আপনার জর্দা, তারপরে হচ্ছে পুডিং, তারপরে হচ্ছে আপনার পায়েস, অনেক কিছু করছে ভাবি। ভাবির এগুলা দেখে তো আমি নিজেই অবাক হয়ে গেছি, এত মজার মজার খাবার আপ্যায়ন করছে ভাবি। ওয়াও, অসময়ে স্নো! এটা কি শুধু একমাত্র সুইজারল্যান্ডে সম্ভব এটা না মারোয়া? এইভাবে স্নো পড়া, এখন এপ্রিল মাসও স্নো পড়ে মারোয়া। ওয়াও! তুমি আমাকে ভিডিও করতে দিবা না সুন্দরভাবে? আর এই যে এপ্রিল মাসে এত বরফ পড়তেছে সুইজারল্যান্ডে, দেখেন এখন হচ্ছে গরমের সিজন। বাংলাদেশে সবাই গরমে কিন্তু অস্থির বেহাল অবস্থা, আর আমাদের সুইজারল্যান্ডের অবস্থা দেখেন, এত ঠান্ডা আর এত স্নো পড়ে, দেখে তো অবাক, তাই না? এত সুন্দর সুন্দর ভিউ আপনাদের সাথে কিভাবে আমি শেয়ারটা না করি বলেন তো, তাই শেয়ার করে দিচ্ছি আপনাদেরকে। সুন্দর সুন্দর ভিউ দেখতেই থাকেন, পুরো ভিডিও কিন্তু না টেনে দেখবেন, খুবই ভালো লাগবে। আর যত দেখবেন ততই চোখটা জুড়িয়ে যাবে, এত সুন্দর সুন্দর ভিউগুলা, আসলে খুবই খুবই সুন্দর ভিউ। এটা কিন্তু হচ্ছে এখানে কিন্তু আমি ঢাকার কিছু ভিউ অ্যাড করছি, এগুলা কিন্তু ঢাকার ভিউ। দেখেন এত সুন্দর ঢাকার ভিউগুলা, যখন ঘাড়ে দিয়ে আমরা আসা যাওয়া করি তখন দেখেন কি সুন্দর একটা ভিউ। মাশাল্লাহ মাশাল্লাহ, আমি তো দেখে নিজেই অবাক, এত সুন্দর ঢাকা শহর করছে এখন, মানে ফ্লাইওভারগুলো দিয়ে যাওয়ার সময় এত সুন্দর ভিউ দেখা যায়, আসলে বলার মতো কোনো ভাষা নাই।
এটাই আপনাদেরকে বলতেছি। আর এগুলা হচ্ছে সব হচ্ছে যখন মেট্রো রেলে আমরা উঠি, মেট্রো রেলের ভিউ। আর মেট্রো রেলে ওঠার পরে একেবারে মনে হচ্ছে যে ভিউগুলা দেখে মনে হচ্ছে যে আমরা এখন সুইজারল্যান্ডে আছি, বাট বিদেশের সুইজারল্যান্ডের ভিউগুলো এমন আপনারা অবশ্যই দেখেন। তো এই তো, আর তার কারণে আমি ভিউগুলো একটু ভিডিও করলাম যাতে খুবই ভালো লাগে। এটা কিন্তু ঢাকা মেট্রো রেলের ভিউ। আপনাদেরকে আমি আবারও বলি, আমার কাছে কিন্তু মেট্রো রেলের ভিডিও আছে, তো অবশ্যই আমি ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে এই ভিউগুলো দেখেন, আমার কাছে ভিউগুলো যত মানে ভিডিওতে দিই ততই আমার কাছে ভালো লাগে, জানি না কেন এত ভালো লাগে। মনে হচ্ছে যে নিজের মাতৃভূমি দেখি, নিজের দেশ দেখি ভিউগুলো অনেক ভালো লাগতেছে। তো আমার মতো কার কার এমন ভিউগুলো ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে কমেন্টস করে। তো আজকে অনেক কথাই আপনাদের সাথে বলে ফেললাম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিকে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? আমি নিশ্চয়ই আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর ভিউ নিয়ে আসবো। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, তখন তো শীত ছিল, ডিসেম্বর জানুয়ারিতে, তখন তো প্রচুর শীত ছিল। দেখেন সব কুয়াশা ঢাকা আছে। আর আমিও অবশ্যই এখনও মেট্রো রেলের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, সরি। আসার পরে এক একটার পরে এক একটা নিয়ে ব্যস্ত। তো ইনশাল্লাহ নেক্সট আপনাদের মেট্রো রেলের ভিডিও আসবে, সবাই চোখ রাখবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিউগুলো দেখতে থাকেন, এনজয় করতে থাকেন, খুবই ভালো লাগবে। ওকে, টাটা।